হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানাবো গলদা চিংড়ির মশলা কারি। তার জন্য আমি এখানে নিয়েছি গলদা চিংড়ি, আর এখানে মশলা বেটে নিয়েছি জিরে, আদা, কাঁচা লঙ্কা। আমি পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আর এখানে আমি পোড়নের জন্য নিয়েছি জিরে, তেজপাতা। আর এখানে নিয়েছি দুটো টমেটো, দুটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এটাকে আমি টমেটো আর পেঁয়াজটাকে পেস্ট করে দেব। আর এখানে নিয়েছি একটু চিনি আর হলুদ, লবণ। মাছটা আমি এখনও ধুইনি, সব কিছু রেডি করে আমি আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, এই যে চিংড়ি মাছের জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, আর এখানে আমি মাছটা ধুয়ে নিয়েছি। কাটার আগেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ কাটার পরে বেশি ধুলে চিংড়ি মাছের সব সেগুলো বের হয়ে যায়। আর এখন আমি এখানে হলুদ লবণ দিয়ে মাছটাকে মেখে নেব। আমার হলুদ লবণ দিয়ে মাখা হয়ে গেছে। এবার আমি তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেব। আর তেলের মধ্যে আগে থেকে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি, তবে তেলটা ছিটবে না। আর এখানে আমি চিংড়ি মাছের পা অল্প হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, এটাকেও ভাজবো। এরকম চিংড়ি মাছের পা ভাজা খেতে কে কে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো বন্ধুরা, এই যে আমার চিংড়ি মাছ ভাজা হয়েছে। হ্যালো বন্ধুরা, এই যে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমি দুটোর মধ্যে বসিয়ে দিয়েছি, এটার মধ্যেও বেশ বসিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। এভাবে করে আমি সব মাছগুলো ভেজে ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দিয়ে দেব। আর ফোড়নে দেব তেজপাতা, আর জিরে। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেব। একটা টমেটো আমি কেটে দিয়েছি। লবণ আর একটু হলুদ দিয়ে দেব। আর এখানে আমি সব পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, টমেটোটা পেস্ট করে নিয়েছি, আর মশলাটা একসঙ্গে সব মিলিয়ে মিক্সড করে নেব। হলুদ, লবণ। আর এই যে এখানে আমি চিংড়ি মাছের পাটা লঙ্কা, ধনেপাতা দিয়ে ভেজে নিয়েছি। এরকম চিংড়ি মাছের পা ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন।
এবার আমি আগে মশলাটা দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি পেঁয়াজটা দেবো, তারপরে আমি টমেটোটা দেবো। এই মশলাটা আমার একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি পেঁয়াজের পেস্টটাও দিয়ে দেবো। আর আমি দিয়ে দেবো টমেটোর পেস্ট। এখানে দিয়ে দেবো একটু চিনি। চিনিটা কেউ চাইলে দিতেও পারে, নাও পারে। আমি একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা। আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আর মনে হচ্ছে একটু হলুদ লাগবে, একটু হলুদ এখন দিয়ে দিলাম। এই সব কিছু কষিয়ে আমি ফিরে আসছি। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। এই যে আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে মাছের সঙ্গে আর একটু কষাতে দেবো। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন আমার মশলা পুরো কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইবার এখানে আমি জল দিয়ে দেব। জলটা আমি খুব বেশি দেবো না, একটু গ্রেভি গ্রেভি হবে তো। জলটা আমি মাছ ভেজেছিলাম ওই প্যানের মধ্যে জলটা আমি গরম করে নিয়েছি। এই গরম জলটা আমি দিয়ে দেবো। আর একটু জল লাগবে, আর একটু দিয়ে দেবো। অল্প কিছু ধনেপাতা এখন দিয়ে দিব, আর কিছু ধনেপাতা নামানোর আগে দিয়ে দিব।
হ্যালো বন্ধুরা, এই যে আমার চিংড়ি মাছের মশলা কারি রেডি হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। এরকম গলদা চিংড়ি মাছ দিয়ে কে কে মশলা কারি খেতে ভালোবাসে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ হয় খেতে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।